আমরা কিন্তু হিংসা করিনি ওই আর করবো না। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। আমি দ্বার্থহীন ভাষায় বলছি, আমি ভাঙড়ের ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি, আইএসএফ এর কর্মী সমর্থক বামেদের সহযোগিতা নিয়ে। আমি এখন প্রত্যেকটা ভাঙড়বাসীর এমএলএ, সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসী যাতে শান্তির সাথে থাকতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে আমরা চলাফিরতে করতে পারি, সেটা দায়িত্ব আমাদের বর্তায়। তাই আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, কারো পারিবারিক হোক বা সামাজিক হোক কোনো অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে, সরাসরি আমাদেরকে জানাতে পারেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন। আজকে আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তারপরে ঘুম ভাঙার পরেই ভাঙড়ের একাধিক মানুষজন আমাকে, অনেক সাংবাদিক বন্ধুরা ফোন করেছিল সে বিষয়টা নিয়ে। সাথে সাথে আমি আমার অ্যাডমিনকে দিয়ে ভাঙড়ের একাধিক জায়গার মানুষজনকে আমার ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে আমার নাম্বার আমি শেয়ার করে দিয়েছি, যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে আমাকে ফোন করুন, আমি তৎক্ষণিক সেটাকে করবো। অনেকে ফোন করেছে, তবে এটাও আপনাদের বলছি, ফোন করে হাওমাও করছে, বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমি বলছি একটা বাড়ি ভাঙার ছবি আমাদের অন্তত পাঠান, আর কে ভেঙেছে। পরে দেখছি বাড়ির ছবি দেয়নি, একটা কলা গাছে দেখে ভেঙে আছে তার ছবি দিচ্ছে। এই ধরনেরও না অপপ্রচার হয়ে যায়, গুজব না হয়, অনুরোধ এটাও আমি করব। ভাঙড়কে শান্তিতে রাখা, ভাঙড়ের সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেকেরই, তাই প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমি পরিশেষে আবারও বলছি, যদি আইএসএফ এর কোনো ছেলে কোনো মানুষের উপর আক্রমণ করে, আমাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে দেবেন, সে পার্টির মধ্যে থাকবে না। এটা আমি জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে। আমি ভাঙড়ে হিংসা করতে চাই না, ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তবে একটা কথা বলি, আজকে যে ঠিক এর উল্টো হতো, সারা রাজ্যে তৃণমূলময়, ভাঙড়ে তৃণমূল জিতেছে, তাহলে কি হতো? এতক্ষণ 20-50টা লাশ আইএসএফ এর ছেলেদের ফেলে দিত, কিন্তু আমাদের আইএসএফ এর ছেলেরা যথেষ্ট সংযত, ওই হিংসা করেনি। গতবারে নির্বাচনে 2021-এ আপনারাই দেখিয়েছেন পোস্টপল ভায়োলেন্স কি হয়েছে। ক্যানিং পূর্বে ওই সরকার সাহেব নোটোরিয়াস ক্রিমিনাল যে আখ্যাটা কেন পেল? বাড়ি ভাঙে, বাড়ি তো ভাঙচুর করেছে, মাটি তুলে ওখানে পুকুর বানিয়ে দিয়েছে। আমরা কিন্তু হিংসা করিনি ওই আর করবো না। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না।